একটি লোভনীয় স্বাদের খাসির তেলের বড়া রেসিপি নিয়ে আসছি। বাচ্চা বড় সকলেরই খুব প্রিয়। বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি প্রথমে খাসির তেল বা চর্বি যাই বলে, তারপর চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মিষ্টি, লঙ্কা কুচি, পেঁয়াজ, লবণ সব কিছুই নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। এদিকে কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে আমি কি করব, ওই তেলের ভেতরে আমি চালের গুঁড়ো দিয়ে দেব বা চর্বি যাই বলেন না কেন। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে দেব, নুন দিয়ে দেব, লঙ্কা কুচি দিয়ে দেব, যা যা উপকরণ দেখিয়েছিলাম সবগুলোই একবারে ঢেলে দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা একটু অল্প দেবো, কারণ বাচ্চারা খাবে তো। গোটা কুচনো লঙ্কাই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এরপর ওটাকে মাখবো, ভালো করে মাখবো। একটু সামান্য জল নেব, সেটা দেখাইনি, কিন্তু একটু জল দিয়ে ওটাকে মাখবো। একদম শুকনো শুকনো হয়ে গেছিলো। এরপর মাখা হয়ে গেলে আমি কি করব, কড়াই তেলটা গরম হয়ে গেছে, এদিকে আমি একটা একটা করে বড়া ছেড়ে দেব। বড়াগুলো ছাড়বো। এদিকে যেহেতু খাসির চর্বি, ওতে তেল বেরোয়, সেই কারণে অল্প তেল দিলেও কড়াইতে তেলে ভর্তি হয়ে যায়। এরপর একে একে আমি 5-6টা বড়া এক একটা স্টেপে দিয়ে দেব। এরপরে আমি কি করব, ওই বড়াগুলোকে সব উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠে উল্টে দেব। এরপরে ওই বড়া, প্রথম স্টেপের বড়াগুলো সব হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। এগুলো বাড়িতে আপনারা বানিয়ে অনেকে খান নিশ্চয়ই, কিন্তু বানিয়ে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। এরপর আমি দ্বিতীয় স্টেপ আবার বড়াগুলো কড়াইতে দিতে থাকবো। এরপর ওই স্টেপের বড়াগুলো হয়ে যাবে, সেগুলো আমি পুরোটা তুলে নেব। এরপরে এগুলোকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা যা ইচ্ছে তাই দিয়ে আপনারা দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারবেন, কিংবা বিকালে স্ন্যাক্সের মতনও খেতে পারবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।